শাপলা চত্বর ঘটনায় যারা আসবে সেটা রাষ্ট্রের প্রধান ব্যক্তিও যদি হয় এবং পিয়ন পর্যন্ত যদি হয়, আমাদের তদন্ত থেকে কেউ বাদ পড়বে না। মেইন কুশীলব তার বিরুদ্ধে আমরা অনেক আগে ওয়ারেন্ট ইস্যু করেছিলাম, তাকে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম, অবশেষে তিনি গ্রেফতার হয়েছেন এবং সেই মামলায় আজকে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই শাপলা চত্বর মামলার তদন্ত কার্য প্রায় শেষ পর্যায়ে। আমরা খুব আশা করছি যে খুব সহসাই আমাদের তদন্ত কার্য শেষ হবে এবং এই মামলায় আমরা রিপোর্ট দাখিল সাপেক্ষে ট্রাইব্যুনালে ফর্মাল চার্জ আমরা দাখিল করতে সক্ষম হব। না, ওইটা সবটা এখন এর বাইরে আর কিছু বলা যাবে না, যেহেতু আমরা খুব চেষ্টা করতেছি যে আগামী তারিখের মধ্যেই রিপোর্ট দাখিল সাপেক্ষে আমরা ফর্মাল চার্জ দাখিল করব। আমরা চেষ্টা করছি, যেহেতু ইনভেস্টিগেশনের বিষয়ে এর বাইরে আর কিছু আমরা এখন প্রকাশ করতে পারছি না। তবে আমরা যেটা আবারও বলছি যে আমরা খুব সহসাই এই শাপলা চত্বরের মামলাটি আমরা বিচার শুরু করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি, যাতে এটা রিপোর্টটি খুব তাড়াতাড়ি সাবমিট হয় এবং ফর্মাল চার্জ দাখিল সাপেক্ষে এইটার বিচার কার্য শুরু হয়। এই বিষয়ে আমরা তৎপর। এর বেশি তো আর বলা যাচ্ছে না। উনি মেইন ভূমিকা অনেক ছিল, তার সার্বিক পরিকল্পনাতেই সব ঘটনা ঘটেছে এরকম তদন্তে আসছে। এর বেশি কিছু আমরা বলছি না এখন, যেহেতু আমাদের রিপোর্টের সব কিছু আপনাদের কাছে এখনই প্রকাশ করার সুযোগ নাই। আমরা আইনগতভাবেই আমরা পারি না সব কিছু, আর আমাদের তদন্তের অনেক বিষয় থাকে, সেটা আমরা প্রকাশ করতে পারি না। সেটার পরিসংখ্যান আমরা মৃত ব্যক্তিদের তালিকাও আমরা অলমোস্ট পেয়েছি এবং আরও আমরা অনুসন্ধান করছি আরও আছে কিনা। সম্পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আগামী তারিখের মধ্যে ইনশাল্লাহ। সোফার আমার মনে হয় যে আমার ঠিক মনে নাই, তবে 15-20 জন হতে পারে। অনেক আসামি হবে, অনেক আসামি। এটা আপনি বেনজির থেকে শুরু করে আচ্ছা ঠিক আছে, এগুলো আমরা পরে আরো প্রকাশ করি। একটু প্লিজ ওয়েট টিল সাবমিশন অফ পুলিশ রিপোর্ট। সবাই আসবে, সবাই আসবে, যারা কনসার্ন আছে, যাদের এই শোনেন, এই শাপলা চত্বর ঘটনায় যারা আসবে সেটা রাষ্ট্রের প্রধান ব্যক্তিও যদি হয় এবং পিয়ন পর্যন্ত যদি হয়, আমাদের তদন্ত থেকে কেউ বাদ পড়বে না। অপেক্ষা করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর আপনাদের আরেকটা প্রশ্ন ছিল যে আমাদের সাবেক মন্ত্রী, আমাদের ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার আসামি জনাব ইসলাম সাহেব, তার পক্ষ থেকে একটা দরখাস্ত দিয়েছিল গতকালকে তাদের আইনজীবী ট্রাইব্যুনালের নজরে এনেছিলেন। তিনি অসুস্থ বলে দাবি করেছেন, আর আজকে তারা একটা দরখাস্ত দিয়েছে উন্নত চিকিৎসার জন্য। যেহেতু এটা আজকে কার্যতালিকায় ছিল না, আগামী কালকে এটা কার্যতালিকায় আসবে এবং তার কি রোগে তিনি আক্রান্ত এগুলি নিশ্চয়ই তাদের দরখাস্তে আছে, আমরা দরখাস্ত দেখব।